প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আমি জনাব মোহাম্মদ উসমান গনি 6 ঘন্টা আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং এই 6 ঘন্টা যাবৎ শেরওয়ানি পাগড়ি পরে বাসর ঘরে অপেক্ষা করতেছি। আমাদের দেশে তো স্ত্রীরা বেনারসি শাড়ি পরে স্বামীর জন্য অপেক্ষা করে, আমার ক্ষেত্রে আবার ব্যতিক্রম, কারণ আমার স্ত্রীর সেই সময় কই তা আমার জন্য বেনারসি পরে অপেক্ষা করবে। সে বিরাট ব্যস্ত, অফিস থেকে 6 ঘন্টা আগে মোবাইল ফোনে 3 বার কবুল বলেছে। এখন আমি তার জন্য অপেক্ষমান, কিন্তু তিনি আসবেন। সে তো আবার যেন তেন কেউ না, বিশেষ কেউ আমার স্ত্রী। আমার স্ত্রীকে জানেন? ভাই ও বোনেরা, ভয়ের কিছু নাই, আপনাদের ভাবির আগমন ঘটেছে, তিনি আসতেছেন। আমেনা বেগম, আজকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তুমি স্ত্রী, আমি স্বামী। আমি পরবো শেরওয়ানি আর তুমি পরবে বেনারসি। তুমি পুলিশের ড্রেস পরে আছো যে। আমি কে? আমার বিবাহিত স্ত্রী। আমি একজন পুলিশ, কথা যেন মনে থাকে। আর আসছে ওনার জন্য আমি বেনারসি পরে আসবো? আমি একজন পুলিশ, মাত্র একজন রে এনকাউন্টার করে আসছি, ওনার সাথে আমি বেনারসি পরে ওনার সাথে বাসর করবো? এই, তোমার সাথে আমার বিয়ে কি তোমার আমার ওই পারমিশন নিয়েছিল? তোমার মৃত আব্বার সাথে আমার অর্ধমৃত আব্বা ওয়াদা করছে যে তোমার আমার বিয়ে হইব। তাছাড়া আমার আব্বা অনেক অসুস্থ, সে আমাকে যখন বিয়ের জন্য প্রেসার দিছে আমি তাকে না করতে পারি না। আর তোমার কি আমি বিয়ের আগে দেখছি? না। তুমি আমার দেখছিলা? তুমি না করতা? না করলা না, না করলা না কেন? না, আমি তো এমনিতেই রাজি। তুমি এমনি রাজি আসছিলা? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? ভাবছো বউ আমার পুলিশ, পুলিশের পাওয়ারে চলবো এখন থেকে? হ্যাঁ, তার উপরে মাশাআল্লাহ বউ পাইছো একটা সুন্দরী। হ্যাঁ, সঠিক সঠিক, একদম সঠিক করবা না। তুমি যদি ভাইবা থাকো যে তোমার স্ত্রী আমি আর তুমি আমার স্বামী, তাহলে তুমি ভুল। তোমাকে আমি স্বামী হিসেবে মানি না। তুমি ভাববাও না ভুলে যে আমি তোমার স্ত্রী। আর একটা বিষয় ওসমান গনি, তোমাকে কিন্তু আমি স্বামী হিসেবে মানি না। অতএব আমেনা বেগম যে তোমার স্ত্রী, এটা তুমি স্বপ্নও ভাববা না। তুমি এখন থেকে ভাববা তুমি এই বাসার কাজের লোক, ঠিক আছে? আর একটা ব্যাপার, যেহেতু তোমার মৃত আব্বা আর আমার মৃত পথযাত্রী আব্বা দুইজন মিলে ওয়াদা করছে আমার আব্বার খালি মরতে দাও, যেদিন আমার আব্বা মারা যাবে সেদিন তুমিও মারা যাবে। আমি কেন মরবো? দোষ করছে তোমার আব্বা আর আমার আব্বা, কেন তাদের এত কুটুকুটু করে তোমার আমার বিয়ে দিতে হইব? হ্যাঁ, আর তোমার সাথে বিয়ে হয়েছে দেখে আমি আমার বাড়ির সমস্ত কাজের লোককে ছাইড়া দিছি। মানে খালি বাড়িতে শুধু আমরা থাকবো, সবাই ছুটিতে চলে গেছে। স্বপ্নে সব কাজের মানুষরা আমি বিদায় করছি, কারণ কাজের মানুষের কাজ করবা তুমি। আরেকটা বিষয় শুনে রাখো, আমি কিন্তু ভীষণ সুচি পাই। ঘরের মধ্যে বালুবুলু দেখলে কিন্তু আমার মাথা মোটা গরম হয়ে যায়। আর খাওয়া যদি সময় মতো না পাই, এই যে লাড়িরা, এটা দিয়ে বাইরেতে পারি আমি, আসামি বাইরেতে বেরোতে অভ্যস্ত। আর যেহেতু তোমাকে আমি স্বামী হিসেবে মানি না, আমার আব্বার নিঃশ্বাস ত্যাগ মানে তুমি সাথে সাথে ডিভোর্সের পেপারে সাইন করে দিবা। কথা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। আমি আজকে ডিভোর্স পেপারে সাইন করে দিই। আমার বিয়ার স্বাদ মিটে গেছে, আমার স্ত্রী লাগবে না। আমি কাগজটা কোথায়? তুমি বললি তো আমি তোমাকে এখনো ডিভোর্স দিতে পারবো না। আমার আব্বা তো এখনো জীবিত আছে, আব্বাকে মরতে দাও, তারপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। যাই হোক, এত কথা বাড়াইতে ভাল লাগতেছে না। আমি সারাদিন ডিউটি করে আসছি, এখন তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। এটা কেমন ধরনের কথা? আরে বিয়ের পর তো স্বামী স্ত্রী এক খাটে একসাথেই ঘুমায়। এই মাত্র না তোমারে বুঝাইছি, তোমারও আমার সম্পর্ক খালি কাগজে কলমে। তুমি আমার স্বামী না, তোমার স্ত্রী না। আমি যেহেতু বলছি তুমি নিচে ঘুমাবা মানে নিচে ঘুমাবা, আমি উপরে ঘুমাবো। এর থেকে বেশি কোনো কথা হবে না, কারণ আমি কে? আমার বিবাহিত একমাত্র স্ত্রী।
তোর স্ত্রী কে? আমি পুলিশ। পুলিশ? খেও না ডাল না দিয়ে ঘুট জায়গা মতো দিও তুমি স্যালুট স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সুহাসিনী স্ত্রী, আমার মনের রানী স্ত্রী, আমার কলিজার টুকরা স্ত্রী, একবার একবার কি মিটি মিটি করে চোখ দুইটা হালকা খোলা যাবে? আরে ভয়ের কিছু নেই, আমি নিজ হস্তে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। সেই কখন সকাল হয়েছে, উঠো উঠো উঠো, একটু চুমুক দাও চায়ে। তোমার আমি বসতে বলছি, একজন পুলিশের সামনে বসছো। এখন থেকে যখনই আমাকে দেখবা তখনই আমাকে স্যালুট দিবা। এখন দাপা দাপ 2-4টা স্যালুট মারো। কি দিব? স্যালুট। আমি একজন পুলিশ, আমাকে দেখলে স্যালুট দিবা, স্যালুট দাও। আবার আবার এবার বলো স্যালুট ম্যাডাম। স্যালুট ম্যাডাম স্ত্রী। আবার স্ত্রী করে শুধু বলো স্যালুট ম্যাডাম। স্যালুট ম্যাডাম। এই এটা কি? চা নিজ হস্তে বানিয়েছি। নিজ হাতেই তো বানাবা, কারণ আমি নিজ মুখে তোমাকে কালকে বলছি যে আমার সাথে ঘুমাইতে পারবা না। এখন এত সুন্দরী বউ, তার উপরে আবার পুলিশ, তার সাথে বিছানা শেয়ার করতে পারো নাই, এই জন্য আমার উপরে শাস্তি নিতেছো না? ঠিক আছে, যাও ওসমান গনি, ফ্রিজ থেকে কিছু বরফ নিয়ে আসো, যাও। চা গরম করে নিয়ে আসি। বরফ? বরফ দিয়ে কি হবে? বরফ আমি তোমার পরে বলতেছি, যাও যাও। আসতেছি। এখন থেকে উঠতে বসতে স্যালুট পাখি। অফিসের পুলিশরা দেয় না, দেয় না। তো চাকরি বেশি একটা সুবিধার না, পদ তো ছোট, সালাম পাবি। জামাই দিয়ে দেওয়া, জামাই শ্বশুর বাড়ির সবাই দিয়ে দেওয়া হবে। একদম ফ্রিজ খুলে বরফ নিয়ে আসছি। কাঁচা বরফ খাইছো কখনো? না, কাঁচা বরফ তো খাদ্য তালিকার অন্তর্ভুক্ত না, তবে আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খাইলে তো হইব না। এখন এই যে বরফের টুকরা গুলা, সবচেয়ে বড় যে টুকরাটা ওটা মুখে দাও। হ্যাঁ, এই বরফ মুখের ভিতরে দিয়া রাখবা আর মুখটা বন্ধ রাখবা। বরফ কিন্তু চাবানো যাবে না। ওই বরফ যতক্ষণ মুখে থাকবো, মুখটারে বন্ধ রাখবা, দেখবা বরফ গইলা গইলা পানি হয়ে যাবো। তখন ওই ঠান্ডা পানিটা তুমি গিল্লা খাবা। এটা হইতেছে যে তোমার শাস্তি। আর যদি ওসমান গনি আমার কথার উল্টা পাল্টা করো, তাহলে ভুলা যাও না আমি যে একজন পুলিশ। খাও বরফ খাও। এত ছোট টুকরা দিতে না করছে, একটু বড়। অন্য জায়গায় ফাঁকা আছে, আর একটু এমনি করে একটা স্যালুট দাও তো। কইছিল আমার পুলিশ বিয়া করতে, আরে আমার জীবনটাই 6 দিনের তেজপাতা বানায় ফেলাইছে। সারা দিন খালি বোর কাজ, বোর কাজ, বোর কাপড় ধোয়া, বোর জামা কাপড়। কি বলতেছিলা তুমি ওসমান গনি? না, ওই যে বোর কাজ করলাম। কার? না মানে তোমার, আমার বউয়ের কাজ করলাম। আমি জিজ্ঞেস করছি আমি কে? পুলিশ। পুলিশ?
পুলিশের কাপড় চোপড় ধোয়া, পুলিশের কাম কাজ করা একটা মানুষের কপালের ব্যাপার। কপাল, অনেক কপাল ভালো যার তারা এরকম পুলিশের কাপড় ধুইতে পারবো, এরপরে রান্না বান্না করে পুলিশের খাওয়া একটু মনটা জোগাইতে পারবো। হ্যাঁ সারা তোমার সাথে আমার যাই, একটু যায় না? দেখো তো কোথায় তুমি অমাবস্যার চাঁদ, কোথায় আমি পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, আমার আব্বার কথা রাখার জন্য এরকম একটা মানুষের বিয়ে করতে হয়েছে। তা না হইলে আমার যদি বিয়ে করারই হইতো মিনিমাম স্তর তো আমার পুলিশ থাকতো। হ্যাঁ, জামাই বউ পুলিশ, হ্যাঁ জামাই আমার কামড়া খাবে। তো কথা পেছে লাভ নেই। আমার ইউনিফর্ম না আর একটা ছিল ধুইতে দিছিলাম, সেটা কোথায়? ওইটা তো এই যে বোমা আপনি ধুইতে গেছেন। আচ্ছা ধুইছেন, গতকাল কি এটা একটা কাজ করছেন? এটা কোনো কাজ? কি রাঁধছেন আপনি? আলুর তরকারি রাঁধছেন, আলুটা এখনো সিদ্ধ কেমন এটা জানেন না আপনি? একটা আলু আমি ধরার সাথে সাথে যেটা গইলা যাবে নোমের মতো, সেই আলুটার আপনি কাঁচাই খাওয়াই দিচ্ছেন। আমি একজন পুলিশ, আপনি আমার এরকম কাঁচা তরকারি খাওয়াই কি অসুস্থ বানাইতে চান? আপনি কি চান আমি জনগণের সেবা না করি? আমার তো মনে হইতেছে আপনারা মার ছেলে মিল্লা আমারে অসুস্থ করার প্ল্যান করতেছেন। লাভ হইব না, পুলিশ সহজে অসুস্থ হয় না। যাই হোক, গতকাল যেভাবে খুশি সেইভাবে রাখছেন, আপনাকে বলি নাই, কিন্তু আজকে আপনাকে বলে দিচ্ছি আম্মা, আপনি আলু বা নারকেল যেটাই রান্না করেন আম্মা, সেইটা আমার হাতে আসা পর্যন্ত যাতে আমি ওইটাকে চাপ দিলেই গইলা যায়। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। কোথায় আপনি? স্যার এই তো স্যার, লাগবে স্যার, এখন কোনো অপারেশন স্যার, আমি কি আসবো? শোনেন, আমাদের থানায় নতুন এসি সাহেব আসবেন, সেই জন্য আমাদের সবাইকে মিলে একটা মিটিং করতে হবে। আপনি এখন পর্যন্ত আসলেন না। শুনেছি সে একজন সৎ, নিষ্ঠাবান, প্রচন্ড রাগী একজন মানুষ। সো সে আসার আগে যদি আমরা ঝামেলা শেষ না করি তাহলে বিপদ আছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এই আমেনা বেগম বাইসা থাকা পর্যন্ত আপনার মান সম্মান টিক্কা থাকবো। আসতেছে তো উনি, আসলে দেখবেন থানা আমি কি সুন্দর করে সাজাই, তখন উনি নিজে বলবে, বাহ আমেনা বাহ, তুমি তো পুলিশের সাথে সাথে ডেকোরেটরেরও কাজ করতে পারবা, এত সুন্দর সাজাইছো স্যার। ঠিক আছে, স্যার আপনি দ্রুত আসেন। স্যার কে আসবে? কে আসবো? আপনাদের দুজনে যদি বলি আপনারা বুঝবেন? বুঝবেন না, আমরা বুঝবো না, আমরা নির্বোধ। তা নির্বোধ যেখানে আবার জিজ্ঞেস করতেছে, আমার সময়ের অনেক দাম আছে, আল্লাহ রে কত কাজ বাকি, আমি জনগণ। কইছে আমার পুলিশ বিয়ে করতে। আহারে, জীবনে কোনোদিন সংসার করতাম না বউর সাথে, পুলিশের সাথে ঘর করতে হইব, আর পুলিশ মনে হয় কথায় কথায় আমার রিমান্ডে নিব। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, কেন করলাম আমেনারে বিয়া, এখন মন চায় গলায় দড়ি দিয়া যাই যে আমি মরিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, কেন করলাম আমেনারে বিয়া। ওসমান গনি, তুমি ভালোবাসা মইরা গেছো না কি করছো সেটা পরের ব্যাপার। তুমি এখানে বসে বসে কাজ করতেছো, বুয়া কোথায়? বুয়া পাবো কোথায়? মানে তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর আর আমি আর আমার মা এই বাড়িতে আসার পর থেকে তুমি না বুয়া বাদ দিয়ে দিলা, সব কাজ তো আমরাই করি। আসলে এত ডিউটির চাপ থাকে, ভুলে গেছে। যাই হোক, তোমার আম্মু কোথায়? আম্মা ভাত তরকারি রান্না করতেছে। এখনো বলে রান্না বাড়ি শেষ হয় না, এটা কোনো কথা? এতক্ষণ লাগে রানতে? না, তরকারি হয়ে গেছে, ক্ষুধা লাগছে, ভাত দিতে বলবো। আরে আম্মা ধুর! আমি পুলিশ, পুলিশদের খিদা লাগে না। আমি আছি অন্য টেনশনে। এদিক দিয়া থানার মধ্যে নতুন এসি আইতাছে, এসি আমাদের একটু পড়ায় মোড়ে একদম একটু তার সুনজরে আমি পড়তে চাই, তার সুনজরে যখনই আমি পড়বো তখনই আমি বড় লোক হয়ে যাব। এখন তাকে পটায় টটায় আমি আবার দলে আনবো। আমি আছি এসি স্যার যদি খালি আমার পছন্দ না করে, তার সুনজর থেকে যদি আমি কুনজরে পড়ে যাই,
আমার জীবনটা রে স্যার একটু জ্বালা বলা বানাই দিব আল্লাহ গো। আহারে আমি না, কি তাইলে সে কি তোমার সব বড় পুলিশ? এই, ওসমান গনি পুলিশই জ্বালায় পুলিশ, বড় হইলেও পুলিশ ছোট হইলেও পুলিশ, তবে অবশ্যই সে আমার থেকে যোগ্যতায় অনেক উপরে অনেক উপরে। আমি তো খালি রান্নায় আছি, এসি স্যার একটু পটামু, এসি স্যার একটু সুনজরে আসমু, তার পটাটাকে আমাকে বাড়িতে একটু দাওয়াত দিব, দুটো ডাল ভাত খাওয়ামু, তারপর না তার সুনজরে আসমু। এসি স্যারে সুনজরে যদি খালি একবার আসে আমরা না খালি টাকাই টাকা দেখবো। যাই হোক, তোমাকে আসলে এগুলা কেন আমি বুঝাইতে যাচ্ছি আমি বুঝতে পারতেছি না ওসমান গনি, মূর্খ সূর্খ মানুষ তুমি। যাই হোক, সে সে একটা মানুষের বাসার ফ্লোর নাকি এত ময়লা থাকে? হ্যাঁ, এই ঘরের এই পাকাতে শুরু করে সিলিং, এই ডাইন পাশে যে দেওয়াল দেখতেছে দেওয়াল, এই যে তোমার ডাইন পাশে যে এই যে এই লাঠি না জানলার দিকে চাও, গ্রিল গুলা কিন্তু দইরা দইরা মুসবা, সকসে কবে কত যায় না। এসি স্যার যদি আইতে চাইব না, যদি আসে তাহলে তো লারে লাপ্পা কিসমত খুললা যাইব। আর যদি ওসমান গনি আমার কথার নড়চড় হয় তাইলে কিন্তু আমি এই বাসাটাকে থানা হাজত বানায় দিব। কারণ আমি কে? তুমি তুমি আমার বউ, আমি কে? তুমি পুলিশ। পুলিশ। তুই পুলিশ না, তুই একটা ইবলিশ, শয়তান। তুই যত যাই কর, দিন শেষে তুই আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। আমি পারি না আর পারি না, আমি নাই কেন মরে না, আজরাইল কি ওরে চোখে দেখে না রে, আমি পারি না আর পারি না। শয়তানের বাচ্চা, তুই কেন মরস না? তুই মরলে আমরা দুইটা মানুষ বাচ্চা যাইতাম রে, আমি পারি না আর পারি না। তাই বলে পুলিশ, তোর কাছে ইংলিশ আর মানে? স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। শোনো, এসি স্যারের আসার সময় হয়ে গেছে, সবাই বুক টান টান করে দাঁড়াবে, আর স্যার আসার সাথে সাথেই সবাই হেসে দেবে। হাসে তো? আরে আওয়াজ করে না, দাঁত বের করে হাসবে। স্যার এসে যা বলবে জি স্যার বলবে। ওকে? হ্যালো, কি কি রান্না করব? চান্দা মাছ নাকি চিংড়ি মাছ? আমি আছি টেনশনের মধ্যে, আরেকজন ফোন দিয়ে জিজ্ঞেস চান্দা মাছ রানবো না চিংড়ি মাছ রানবো, তো মাছ তুই খা। সেলুট। বস, সাবধানে দাও, সাবধান। স্যালুট। সবাই দেখো সেলুট দিতে হয়। তুমি 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 এখানে কি করো ওসমান? তোমার ইউনিফর্ম দিয়ে এসছি আমি বাসায় ধুইতে, এটা ধুইয়া তুমি আবার নিজের গায়ে আল্লাহ উনি ব্যস্ত লোক কই স্যার? আমি না, দামে নামে না করেন না আপনি, এফডিসিতে বাড়ানো হয়েছে। আজকে যদি খালি এই ওসমানের বউ আমে না পুলিশ না হইতো তাইলে আপনারা না স্যার ওরে থানার ভিতরে জেলের ভিতরে হান্দা রাখতেন। এই যাও এনতে যাও, আমাকে এসিপি সাহেব সবাই অনেক টেনশন। Shut up, nonsense! You are crossing all the limits of my patience. This is not your bedroom or your residence. So behave yourself. I will not tolerate any more violation of your rules and regulations. আল্লাহ গো, ওসি সাহেব, স্যার আপনি এই সমস্ত লোকজন দিয়ে থানা চালাচ্ছেন?
যারা মিনিমাম সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, অফিসিয়াল নর্মস জানে না, মিনিমাম কার্টিসি জানে না, শিষ্টাচার জানে না, তাদের কি আপনি থানা চালাচ্ছেন? এই হচ্ছে আপনার থানার অবস্থা। বুঝতেছো না এটা সত্যি সত্যি পুলিশ? তুমি অত ভালো ইংরেজি জানো? আমি তো এটা জানতামই না। আমার স্বামী ওসমান একটু কি জানো হয়েছে, পুলিশের ড্রেস যাও যাও গা। এত ভালো অভিনয় করছো, বাসায় এসে তোমাকে একটু আলাদা প্রাইজ দিব। যাও এখন যাও, আমাকে রেসিপি স্যার আসবো, যাও। Shut up, stop it! I don't want to hear any more word from you. Mind it, this is the first and last warning for you. ওসি সাহেব, এরা কি মিনিমাম ট্রেনিংটা নেয়নি? সার্ভিস রুলস জানে না? আমি এই থানা সম্পর্কে জেনেই এসেছি। যে স্টোরি আপনাদের, বাহ! তবে মাথায় রাখবেন ওসি সাহেব, এতদিন থানা কিভাবে চলেছে দিস ইজ নট অফ মাই কনসার্ন, বাট ফ্রম টুডে থানা চলবে বাংলাদেশের সংবিধানে পুলিশ হেডকোয়ার্টারের যে দিক নির্দেশনা আছে ঠিক সেইভাবে। এর ভায়োলেশন যদি কেউ করতে চায় তার জায়গা হয়তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে হবে না, বরঞ্চ যেখানে আসামিরা থাকে সেখানে হবে। ক্লিয়ার ওসি সাহেব? স্যার, আপনার কোনো জমজ ভাই আছে? No, কোনো জমজ ভাই? আমার কোনো জমজ ভাই নেই, আমি ওসমান গনি একাই 100। এই 100 কে কই লইবো? কোথায় একাই 100? একটা মানুষ আপনি হুস করেন না আমার এদিক দিয়া। একটা মানুষ যে তেলে পোকা দেখলে ডরায়, একটা মানুষ জানে আমি বরফ চুপাই চুপাই খাওয়াইছি, আর কইছি বরফ চাবাই খাওয়া যাবে না, মুখের ভিতরে বরফ দিবা জবান খোলা যাবে না। যদি এই ধরনের কথা কয়, একটা বরফ আমি মুখের ভিতরে হান্দাই দিছিলাম, দেন এই জায়গাতে জ্বর হয়েছে, জ্বর। Shut up, Memo! উনি আমাদের কাছে স্যার, শুনে আসো, শুনে আসো। স্যার, ওসি সাহেব, স্যার, আই রিপিট, থানা এতদিন কিভাবে চলেছে সেটা আমার কনসার্ন না, কিন্তু আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে এই থানা পরিচালিত হবে জনগণের সেবার জন্য, আর স্পেশালি গাই ইউ মাইন্ড ইট। ব্যক্তিগত সম্পর্ক যেন এখানে আমি কোনো ধরনের প্রতিফলন না দেখি। অফিস ইজ অফিস। আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় ভাবছিলাম আমার জামাইটার বাদাইমা না রে রত্না বৃষ্টি, আমার জামাই এসিপি। আয় হায়, আমি ওরে দিয়া কাপড় চোপড় ধোয়াইছি, অন্যায় হয়েছে, কিন্তু যেহেতু আমার স্বামী মনে করে যে এসিপি, আমার প্রমোশন হইব লাগে তো গো। ওগো শুনো, ওসি সাহেব, স্যার, ফোর্স রেডি করুন, অপারেশনে যেতে হবে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি টুন্ডা বাবু ছাড়া পেয়েছে। বলেন কি স্যার? স্যার, এই টুন্ডা বাবুলরা ছাড়া পায় কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না, এটা আইন আদালতের বিষয়। আপনি ফোর্স রেডি করুন, তাকে ধরতেই হবে। ওগো ওগো, আমি এই যে নিজের হাতে তোমার জন্য পুদিনা পাতার চা বানাই নিয়ে আসছি, তুমি খাও, অনেক আরাম পাবা। ওসি সাহেব, আপনি কি থানায় পুদিনা পাতার চাষ করেন নাকি? জি না স্যার, আমার মনে হয় স্যার ও আপনার জন্যই বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছে। জি স্যার, আপনি একদম ঠিক ধরছেন, উনি ঠিক কথা বলছে। আমি আগে থানায় আসছি, আইসা পরে বাজারে গেছি, বাজারে যে নিজ হাতে দেখা কোনটা একদম তাজা তাজা পুদিনা, সেই পাতাটার আস্তা গোছাটা ধরে নিয়ে এসে চা বানিয়ে নিয়ে আসছি। তাছাড়া ভাবলাম সবাই এতক্ষণ ধরে আপনারা মিটিং করতেছেন, গলামালা যদি শুকায় যায়। হ্যাঁ, যদি শুকিয়ে যায়। হ্যাঁ, শুনতেন। বাহ, ভেরি গুড, ওয়েল ডান।
আপনি থানায় আসলেন, থানার কাজকর্ম ফেলে আপনি পুদিনা পাতা কিনতে বাজারে চলে গেলেন, আর এই দিক দিয়ে ভুক্তভোগীরা থানায় এসে তারা সেবা না পেয়ে বাড়িতে চলে গেল। বাহ বাহ বাহ, এইভাবে চলছে থানা, এইভাবে থানা চালাচ্ছেন ওসি সাহেব আপনি? হ্যাঁ, ছি 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 ছি। আপনি এক কাজ করুন, আপনি ওনাকে এই মুহূর্তে ট্রান্সফারের ব্যবস্থা করবেন। হারিয়া হারিয়া ওসি সাহেব। স্যার এইবারের মতো প্লিজ। শত হলো ও আপনার আমার আমার কি? আপনার অধীনস্থ কর্মচারী, আমাদের কলিগ, একসাথে অনেকদিন আছি না, মায়া পড়ে গেছে স্যার। মায়া পড়ে গেছে তো সেটা আমি বুঝতে পেরেছি। একে অপরের মায়ায় পড়ে গেছেন আপনারা, হ্যাঁ? কিন্তু ওসি সাহেব, আপনার তো মায়ায় পড়ার কথা ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের। তাদের জানমালের নিরাপত্তার দেখভালের দায়িত্ব আপনার, আপনার কলিগদের। তা না করে আপনারা একজন আরেকজনের মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন, পুদিনা পাতা দিয়ে চা খাচ্ছেন, আরো কত কি করছেন। ওসি সাহেব, আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, পুলিশ জনগণের বন্ধু, এই কথাটি শুধু কাগজে কলমে থাকবে না। এই অঞ্চলের প্রতিটি মানুষ যেন মন থেকে বিশ্বাস করে পুলিশ জনগণের বন্ধু, এবং সেটা করার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে। যদি তাতে কেউ ব্যর্থ হয়, সে এই অঞ্চলে থাকবে না, এমন কি যাতে পুলিশ বাহিনীতে না থাকতে পারে, আমি সেই ব্যবস্থা করব। Am I clear? Good. আপনি এক কাজ করুন, আপনি গত 1 বছরের সিআর দিবেন আমাকে, থানার প্রতিটি সদস্যের। ক্লিয়ার? স্যার স্যার মুই আপনার দৃষ্টি আকর্ষণ দিতে আছি। ওই কি স্যার, মুই লাস্ট এক বছরের মধ্যে মুই কইতে পারবো মুই কোনো অপকর্মে জড়াই নাই স্যার। কারণ হইলো মুই সাময়িক বরখাস্তে আসছিলাম 3 মাস স্যার। কি দারুণ, কত গর্বের সাথে বলছেন 1 বছরে কোনো অপকর্ম করতে পারেননি, কারণ আপনি বরখাস্ত ছিলেন। বরখাস্ত শুধু আপনি একা না, আমি হাতে রিপোর্টটা পাই, আশা করি অনেকেই হবেন। এনিওয়ে ওসি সাহেব, আপনার আমাকে রিপোর্ট দিতে হবে না। রিপোর্ট কোথা থেকে নিতে হয় আমি খুব ভালো করে জানি। কি মনে হয় আপনার আমাকে এই থানায় কেন ট্রান্সফার করা হয়েছে? কারণ আপনারা এত ভালো করেছেন, এই অঞ্চলের জনগণকে এত শান্তিতে রেখেছেন যে আমাকে স্পেশাল দায়িত্ব দিয়ে এই থানায় পাঠানো হয়েছে। কিন্তু আমি আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, হয়তো আমি থাকবো, নয়তো আপনারা থাকবেন। আর যদি আমরা সবাই একসাথে এখানে থাকতে চাই, তাহলে যে কথাটা প্রথমেই বলেছি, পুলিশ হবে জনগণের বন্ধু, এবং ডিউটি আওয়ারে শুধুমাত্র জনগণের সেবাই হবে আমাদের মূল লক্ষ্য। আর একটা কথা, আই রিপিট, অফিস ইজ অফিস। Am I clear? সেলুট। আপনারা আসতে পারেন। কখনো হাসি কখনো খুশি, সাথে আছে অরেঞ্জ এনার্জি। প্রতিদিন প্রতিক্ষণে আদরে আবদারে অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি। জীবনের যে কোনো মুহূর্তে তোমার আমার চাই কি হট পাউডার ড্রিঙ্ক অরেঞ্জ এনার্জি। প্রতিটি জারের সাথে থাকছে একটি গ্লাস ফ্রি। বৌমা বৌমা শোনো শোনো, আমি কি শুনবো আম্মা? আপনি আমারে বলেন নাই আমার স্বামী একজন এসি? আরে আম্মা, আমার সাথে আপনারা খুব অন্যায় করছে। এই এসি আসবো কে 7 দিন ধরে আমার ঘুম হয় না। ও মা, আজ একটু দেখি আমার এসি আমার লগে বলে 4 দিন ধরে ঘুমায় রয়েছে, আমি বলে টেরই পাই নাই।
আহারে বৌমা, শোনো আমার কথা শোনো। তুমি তো বিয়ের আগে আমার ছেলেরে দেখতে চাও নাই, তাই না? না দেখতে চাইছো? আমার ছেলেও কিন্তু তোমাকে দেখতে চায় না। আমার ছেলের শুধু একটা কথাই ছিল যে বাবা যেহেতু বলে গেছে এই মেয়েকে বিয়ে করতে হবে, সেই জন্য সে বিয়ে করবে। কিন্তু সে আমাকে একটা অনুরোধ করছিল। সে বলছিল তোমাকে যেন আমি সে কি চাকরি করে সেটা না জানাই, কারণ সে দেখতে চাইছিল তুমি তার পদমর্যাদাকে বেশি গুরুত্ব দাও না স্বামী হিসাবে তাকে বেশি গুরুত্ব দাও। কিন্তু মা, সেই পরীক্ষাতে তুমি ফেল করছো। আম্মা, আপনি আছেন পাশ ফেললে, আমি একটা মানুষ, পরীক্ষা বলে দিয়ে লাইছি। আমি জানি না আমি কি প্রাইমারিতে দিলাম নাকি আমি কলেজে দিলাম। মাইছে তো জানায় আগে পরীক্ষার আগে তোমার অমুক পরীক্ষা পড়লো। আমি জানলাম না কোন বিষয় পরীক্ষা হইতেছে, আর পরীক্ষায় আমি ফেলে কইরা লাইছি। আম্মা, আমি তো অনেক বড় ভুল কইরা ফেলাইছি। আম্মা, আমার পায়ে ধরে আপনি ছেলেরে বললেন হ্যাঁ চাকরিটা যেন না দেয়। আম্মা মা গো, আমি একটা কথা বলি, আমি আমার ছেলে হিসাবে বলতেছি না। ওসমান হলো একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার, এই কথাটা সবসময় মাথায় রাখবা, বুঝতে পারছো? সৎ, এক নম্বরের সৎ তো ঠিক আছে। আম্মা, অনেক কষ্ট দিছি আপনি গো, নিজের স্বামীকে অনেক কষ্ট দিচ্ছি আমি। আমেনা বেগম, সে আমেনা আমার জুতা দিয়ে মারাইলাম। আমি আপনারে কইতাছি আম্মা, আমি ওয়াদা করতেছি, আমি শপথ করিতেছি যে এই পৃথিবীতে একমাত্র সৎ হইতেছে যে আপনার সন্তান ওসমান গনি, আর দ্বিতীয় পদবিতে হইতেছে এই আমেনা বেগম। আম্মা, খালি আপনি ছেলেরা বললেন আমার চাকরিটা খাইতে না, আপনি চিন্তা করেন কত 7টা দিন ধরে আমি এসিপি স্যার আইবো এই টেনশনে রাইতের ঘুম আরাম করে দিচ্ছি। হঠাৎ করে জানি এসিপি স্যার বলে আমার লগে ঘুমায়, আমার লাগে স্বামী। আম্মা, আমার তো চাকরি খাইয়া দিব। আম্মা, আমি কি করব? আমি কথা দিতেছি, আমি 2 নম্বর সৎ হয়ে যাবো। আম্মা, আম্মা আপনি তো নিশ্চয়ই রান্না বান্না করেন নাই না? যেহেতু আপনি রান্না বান্না করেন নাই, কষ্ট করে আমি এতদিন ডিউটি করে আইছি, আপনার আইন্দা খাওয়াইছেন, ভুলে গেছে। আম্মা, আপনি আমারে বলেন আমি রান্না করতেছি। আম্মা, আপনি কি খাইবেন? আচ্ছা আম্মা, উনি কি খায়? উনি কে? এসিপি স্যারের কথা বলতেছি। এসিপি কি? হ্যাঁ, তোমার স্বামী হয় না, হাজবেন্ড। আমার স্বামী কি খায়? ও, শোল মাছের ঝোল। স্যার, জলের মাছের শোল রেডি। কুকু, শোল মাছের জল রেডি করতে যাইতেছি স্যার। এই, এইটা বাসা। জি স্যার। বাসা আর অফিসকে এক করা যাবে না। জি স্যার। আবার স্যার, সরি স্যার। এই, আবার স্যার? কিসের স্যার? আমি যখন বাসায় থাকবো আমি তোমার স্বামী, আর যখন অফিসে থাকবো অফিস রুলস যা বলবে তাই মন থাকবে। স্যার, আবার সরি। মা, ক্ষুধা লেগেছে, খাবার দাও। স্যার, আমি শোল মাছ রেডি করতেছি। ভয় পাইছে। আমি একটা কথা বলি বাবা, বকাবকি করিস না, একটু ভালোবাসা ব্যবহার করিস। ভালোটা কিভাবে বাসবো মা? সে তো বকার কাজই করে। থাক না, এতদিন বোঝে নাই, এখন বুঝবে, ঠিক আছে? বুঝলে ভালো, না বুঝলে আইন যা বলবো আমাকে তাই করতে হবে। মাগো, আপনি বালিশ নিয়ে কই যান? বালিশ নিয়ে কোথায় যাই মানে? প্রতিদিন যেখানে যাই, ফ্লোরে ঘুমাতে। এখন থেকে আর আপনার ফ্লোরে ঘুমান লাগবে না, আপনি বিছানায় ঘুমায় না, আমি ফ্লোরে ঘুমাও।
তুমি ফ্লোরে ঘুমাবে, আমি বিছানায় ঘুমাবো। কেন? ছি, আপনি আমার স্বামী না, আপনি ফ্লোরে ঘুমাবেন, এটা কেমন লাগে না? আপনি খাটিয়ে ঘুমায়েন। আমি না জি স্বামী, কিন্তু আমি আজকে তোমার নতুন করে হইনি, জি। আরো 8 দিন আগেই হয়েছি। আজকে নতুন করে যেটা হয়েছে, তুমি আমার পেশাগত পদমর্যাদা সম্পর্কে জানতে পেরেছো। এই যে তুমি আমাকে খাটে শোয়ার আহ্বান জানাচ্ছ, এটা কিন্তু তুমি ব্যক্তি ওসমান গনিকে জানাচ্ছ না, তুমি জানাচ্ছ এসিপি ওসমান গনিকে, তাই নয় কি? আল্লাহর কসম ওসমান গনি, আমি জানতাম না আপনি এসিপি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এই ধরনের ভুল করব না। আমি আপনাকে ওয়াদা করতেছি, আপনি আমাকে মারেন মারেন। আমি কিন্তু জানতাম যে তুমি পুলিশ বাহিনীতেই আছো। আমার যখন ঢাকায় পোস্টিং হয়, আমি ভাবলাম বিয়েটা করেই আমি জয়েন করব ঢাকায়। সেই জন্য আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছিলাম। এরপরে আমি তোমাকে বিয়ে করেছি, আমার পেশাগত যে পরিচয় সেটা গোপন করেছি, এবং তুমি আমার সাথে কি করেছো নিশ্চয়ই তুমি সেটা জানো। সেই কথা আমি আর যেতে চাচ্ছি না, কিন্তু তুমি আমার স্ত্রী হিসাবে তোমার প্রতি আমার কিছু অনুরোধ আছে। তুমি কিন্তু আর সাধারণ 10 জন মানুষের মতো নও আমেনা, তুমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য। দেখো, তুমি অনেক বড় একটা সুযোগ পেয়েছো এই দেশকে সার্ভ করার, দেশের মানুষের বন্ধু হওয়ার, তাদের ভরসার স্থল হওয়ার। এটা যে কত বড় একটা নিয়ামত, এটা তুমি বুঝতে পারছো না আমেনা। আমি চাই তুমি এমন ভাবে তোমার দায়িত্ব পালন করো যেন পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে নিয়ে গর্ব অনুভব করে। এমন কিছু তুমি করবে না যাতে করে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম ক্ষুণ্ণ হয়। স্যার, আপনি টেনশন নিবেন না, সবাই দেখবেন আমার স্যালুট দিতেছে। আমি যখন বাসায় থাকবো, তখন তুমি আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার স্বামী। আর আমরা যখন আমাদের পেশাগত দায়িত্ব পালন করব, তখন অফিস রুলস যেটা বলে সেটাই। আপনি না এখন থেকে আর ফ্লোরে ঘুমায়েন না, হ্যাঁ? এখন থেকে ফ্লোরে আমি ঘুমাবো, আপনি খাটে ঘুমায়েন। আপনি আমাকে বলবেন আমি না তুমি ডানে যাও, আমি না দেখবেন বামে তাকাবেও না, ডানে যাবে। আপনি বলবেন আমি না সোজায় দাঁড়ায় থাকো, আমি না দেখবেন সোজা উপরের দিকে তাকায় আছে। আপনি না বলা পর্যন্ত আমি না তাকাবে না। আপনি যা বলবেন আপনার পায়ের কাছে আমি না পড়ে থাকবে। না, তুমি আমার পায়ের কাছে পড়ে থাকবে না, তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমার অবস্থান আমার বুকের মাঝে। আমি আপনার পাটা একটু টিপে দেই, আপনি সারাদিন অনেক খাটাখাটি করছেন, নিশ্চয়ই পা দুটো অনেক ব্যথা করতেছে, আমি বুঝি, একটু চেপে দেই। না, লাগবে না, কারণ আমি এই ডিউটিটা করে অভ্যস্ত। এনিওয়ে, তুমি এক কাজ করো, তুমি চমৎকার করে আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসো। শুনো, জি। চায়ের মধ্যে কিন্তু আবার ওই বরফের টুকরা দিও না, ওই দিন কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। আমি নিয়ে আসতেছি স্যার। পুলিশ আমেনা বেগম। কি রে রঙ্গু, তোরা যে কইছিলাম 10-12টা পোলাপান রেডি করতে, তুই কি করছস? ওস্তাদ, পোলাপাইন গেছিল তো 10-12টা পায় নাই, 5টা পাইছে, 5টা আমি আপনার কাছে লইছি। তুই কি পাইছিলি বলা? এখন কি আমি পোলাপান জন্ম দিলাম? কালকের মধ্যে যদি তুই ফুলফিল না করতে পারো সেই কোটা, তাহলে তুই আর এই শহরের যে কোনো জায়গায় থাকস, এটা দেখছস, একবারে ঢুকামু, মাথা দিয়ে বাইর করবো খান। ওস্তাদ, আপনি কোনো টেনশন করেন না, এটা আমি দেখতেছি। বুলেট, জি ওস্তাদ। আমার চালানের খবর কি? ওস্তাদ, চালান সব ঠিকঠাক আছে, আপনি যারা যারা কইছেন সবাই দিয়েছি, আর ব্যস্ত আছে। তাহলে টাকা এত কম কে? ওস্তাদ, পোলাপান ঠিকঠাক মতো টাকা পয়সা দেয়নি। তুই আমার চিনস? এই টুর্নামেন্ট এলাকায় টাকা দেয় না কোন চোদ? তোর খবর কি? উস্তাদ, প্রশাসন তো ঝামেলা করতেছে। প্রশাসন ঝামেলা করতেছে? তুই তামসা করতেছিস আমার লগে? তোর কলিজাটা মন্ডা সেটাছে কামড়াইয়া কুত্তা দিয়ে খাওয়াইলাই। এই টুন্ডা বাবুর এলাকায় পুলিশে তোরে রেড দেয় না? কিরে,
তুই এরকম বাদরবাই কুত্তার মতো লাফাইতেছিস কি? বস থানায় নতুন এসে এসে এই খবর আমার কাছে বহুত আগেই আইছে, এটা আমি জানি। আমগো ওসি জাফর আমার কাছে সব পাটে পাটে কইছে। শুনছি হ্যাঁ নাকি খুব গাড়ের রক্তের আরে গাড়ের 4-5টা রকের খুব তেরা। এই রক কেমনে সোজা করি এটা আমি পরে বুঝতেছি। ওস্তাদ, ওই যে কনস্টেবল আমেনা আছে না, নতুন এসি ওর জামাই। খস কি হাসই নাকি? হন হ্যাঁ খুব সৎ লোক, আমি শুনছি। হ্যাঁ নাকি টিয়া পয়সা খায় না। তোর এলাকায় খেলাধুলা যাই করস, একটু সাবধান, ঠিক আছে? যা 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 যা। টাকার গন্ধ রে, ফুলের সো মিষ্টি। আমি না টুকু, আমি না ম্যাডাম বলছিলাম কি, আমাদের ধারে মুই দুটা কথা বলতাম। ওই কি অনেক সময় যাই না যাই না, বুঝা না বুঝা, মনের অজান্তে অনেক বেদবি দিয়ে কথা বলছি। আপনাকে অনেক সময় তুচ্ছু তাচ্ছিল্য, অপমান অপদস্থ করছি, সেই জন্য দুঃখিত। বলছি যে পুরনো স্মৃতির কথা মনে রাখেন না। হ্যাঁ না, আপনার স্বামী এসিপি স্যার এমন করা ওমর খোদা, এইবার যে মোর কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সে যে এত সৎ হইবে মুই বলতে পারি নাই। আরে দূর রাজীব ভাই, আপনিও না, আমার লগে একটা মানুষ 7 দিন ধরে 8 দিন ধরে থাকতেছে খাইতেছে, হার লগে আমার বিয়ে হয়ে গেছে, আমি এটা পাইলাম না। হে এসিপি, চিন্তা করেন না, আমি আছি না। এইবারে সাই খাইরুল হাই কি করে আমি না ফা, আমি যে আপনাকে 5,000 টাকা ধার দিছি না, ওটার জীবনেও দেওয়া লাগবে না। আপনি শুধু এসিপি স্যারকে বলেন আমার জন্য চোখে দেখে। আরে এসিপি কি দুলা ভাই, সে আমার স্বামী আর আপনাদের সবার দুলা ভাই। তোরা দুলা ভাই বইলা ডাকবি, ঠিক আছে? আর একটা বিষয় সবাইকে আমি বলে দিচ্ছি, যেহেতু ওসমান আর আমি স্বামী স্ত্রী, আমি আর ওসমান যখন রুমে থাকবো তখন আবার হুটহাট করে যেন কেউ না আসে। স্বামী স্ত্রীর ভিতরে কত কথা থাকে না। ওসমান কিডা? আসলে আপনারা বলুন, ওসমান গনি। আরে আপনি এসিপি স্যার, আমার স্বামী এসিপি স্যার। বাস্তবতা কঠিন হইলেও মাইনে নেওয়া লাগবে আর কি। কিছু বলতেছেন না ম্যাডাম, স্যার? উঠবেন কেন? বসুন না, বসুন। আপনি রিল্যাক্স। মরে যাচ্ছেন কেন? আপনার জন্য নিয়ে এসেছি কাচ্চি। জি, শুধু আপনার জন্যই আনা হয়েছে। আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, আরো কিছু খেতে চান? বলুন কি খাবেন, সেটাই হাজির করে দেব। শুনুন, আমার শ্বশুর বাড়ির এলাকার খাঁটি ঘি পাওয়া যায়, যেন তেন ঘি না, একবার খেলে সারা জীবন মনে রাখবেন। কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে। স্যার ধুর, আপনি আমার সাথে মস্করা করতেছেন না? আপনার এতদিন ধরে খাওয়াইতে নিজে পুত্তুর হয়ে গেলাম না, তা আপনার পেট বাইরে গেল কিন্তু মনটা পাইলাম না। আজকে আপনি আমার লেগা কাচ্চি লয়েছেন, আবার বলে ঘি দিবেন কেন স্যার? আর আগে তো ছিলেন আপনি কনস্টেবল আমেনা, এখন আপনি আমাদের এসি স্যারের স্ত্রী, মানে মিসেস ওসমান। আমেনা, কিছু মনে করবেন না, ওই স্যারকে একটু বলবেন এসিআর যেন আমাকে না দিতে হয়। আপনি তো জানেন আমার এসিআর কি অবস্থা। আপনি যখন রাতে বাসায় ফিরবেন, বাসায় ফিরে স্যারের মাথায় হাত বুলাতে বলবেন অতি টেনে দরকার নেই, তাহলে তো আমাদের বিপদ। আপনি চিন্তা করতেছ না, আমি আছি না। এসিপি সাহেব কি? এসিপি সাহেব এই জায়গায় এসিপি তো আমার স্বামী, আমি আমার স্বামীকে বুঝাই বলবো। আর তাছাড়া এসিআর ধরে যদি টান দেয়, ইতিহাস কি খালি আপনার একলা বেরোব?
কিন্তু মোটামুটি অনেকেরই ধরেন একদম ইতিহাস দইটা টান দিতে পারে যাবো অনেক কিছু। আর আপনার নামে নিচের নাম দিয়ে থাকবো আমি না থাকবো, চিন্তা করেন না। মাথায় আমি দেখবেন হাত বুলাইতে বুলাইতে বুঝাইতে। আর আপনি সে কথা বাদ দেন, একটু আগে যে বললেন ওই যে ঘি, আপনি আপনার শ্বশুর বাড়িতে আমার ঘরে ওই যে ডিউটিতে পাঠাইছিলেন না বিয়ার সময় পাহাড় দল লেগা, ওই সময় ঘিয়ের বিরিয়ানি খেয়েছিলাম, ভেঙেছে মধ্যে জলে পড়ছে মনে করেন। আপনি না আমার ওই ঘিটা একটু আনানোর ব্যবস্থা করেন। আমি বিয়াতে একটা রসগোল্লা খেয়েছিলাম, ওরে রসগোল্লা এমন রসগোল্লা আমি খাই নাই স্যার, যদি একটু রসগোল্লার ব্যবস্থাটা করে দেন। নিয়ে আসবো কবে স্যার? স্যার তাহলে কাশিটা খাইছে এত টাকা দিয়ে কিনে আনছেন স্যার? হ্যাঁ আবার টাকা খরচ করা শুরু করছে কবে থেকে? না ওই কি এখন আমাদের লিগে অনেকেই অনেক কিছু আনবে, আপনি শ্বাস করে খান। কাশি বিরিয়ানির আলু যে আমার কি পছন্দ, বিশ্বাস করে। মাশাআল্লাহ, আমার স্বামী রেসিপি তো। খাও খাও, তোমরা মুড়ি খাও। খয়রাত দিছো মনে হইতেছে। লাখ লাখ টাকার মাদকের ব্যবসা তোমরা করবা, সেই ব্যবসা আবার আমি আমেনা বেগম চোখ রাখবো। এই বেটা এই বুঝো না কত মানুষের টাকা খরচ হয়, বুঝো তোমরা? হ্যাঁ এই কয় টাকায় হয়? 30,000 টাকা দিলা যে। ম্যাডাম এইবারের মতো রাখেন, আজকে রাতে নতুন চালান আসতেছে, পোষাই দিব না। আরে দূর, বাকির নাম ফাঁকি, আমেনা বেগমকে তোমরা রাখবা বাকিতে? এত ফাঁকি দাও আর চলবে না। কারণ কি জানো, এই থানা নতুন যে এসিপি উনি আর কেউ না, আমার স্বামী, আমার আপন স্বামী, আমার স্বামী এসিপি স্যার, বুঝো তুমি? কি কোন ম্যাডাম, আপনি কনস্টেবল, আপনার জামাই এসিপি? তোর মনটার মধ্যে চাইতেছে আমার হাতে ডান্ডা থাকলে ফাড়াই যেতাম। আমার যে সুন্দর চেহারা, হ্যাঁ এইরকম নুরানি চেহারা দেখা আমার স্বামী কি এসিপি হইব নাকি? তো তোমার তো গুন্ডা বদমাইশ হইব আলাদা তালা। হ্যাঁ আমার আপন স্বামী, আমার স্বামী ওসমান গনি, আমার স্বামী। অত কিছু বুঝি না বাবা, অত বুঝায় লাভ নাই। আজকে রাতে যে চালান ডাইব ওইটা কিন্তু আস্তানে পাঠাইতে দিব না, ওটা কিন্তু থানায় নিয়ে আমু আইন। আমার স্বামীকে কিন্তু আমি ইমপ্রেস করবো। স্বামী আমার রেসিপি স্যার। এখন বাবা আগের টাকা ফেরত দে, 5,000 টাকা দে, এরপরে পরেরটা পরে বুঝতেছি। আমি আবার স্যারের দিকে যেহেতু টাকা নেই না, টাকাটা হাতে দে। তাড়াতাড়ি 5,000 টাকা গুনতে হলে এতক্ষণ লাগে? আরে ভাই তাড়াতাড়ি টাকাটা দে, মানুষের দেখা লেবো। 5,000 লাখ লাখ টাকার মরণ বেদি নেশা সমাজে ঢোকার লাইসেন্স দিয়ে দিচ্ছেন, এত অল্প টাকায় আমি না? পুলিশ আই এম সরি, আমার না ভুল হয়ে গেছে। না, তুমি কোনো ভুল করনি আমেনা। জেনে শুনে যে ভুল করা হয় তাকে ভুল বলে না, তাকে বলে অন্যায়। আমেনা, তুমি গায়ে যে পোশাকটি পরে আছো এটি সাধারণ কোনো পোশাক নয়। এই পোশাকটি আস্থার প্রতীক, ভালোবাসার প্রতীক। তুমি পুলিশের পোশাক পরে আছো। একটা মানুষ যখন অনেক বড় ধরনের কোনো বিপদে পড়ে, তার মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা মনে হওয়ার আগে তার সবার আগে মনে পড়ে পুলিশের কথা। কারণ মানুষটা মনে করে পুলিশ এসে তাকে বাঁচাবে, এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু আদৌ কি তোমার মতো কিছু পুলিশ সদস্যের জন্য আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি? দেখো, প্রশাসনে তোমার মতো 2-1 পুলিশের কারণে আজকে পুরো পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ। আমেনা, পুলিশের চাকরি কিন্তু আর 10টা সাধারণ চাকরির মতো নয়। পুলিশের চাকরি হচ্ছে আমানতদারির চাকরি। এই দেশ
দেশের জনগণের জানমাল রক্ষার আমানতদারী। একজন মানুষ যখন পুলিশে যোগদান করেন তখন তাকে শপথ বাক্য পড়ানো হয়। তুমি নিশ্চয়ই জানো আমেনা, সেই শপথে পড়ানো হয়, আমি শপথ করিতেছি যে দেশ এবং দেশের মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করতেও পিছপা হব না। আমেনা, এই শপথ কেন পড়ানো হয় জানো? একজন পুলিশ সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে যদি তার নিজের জীবনও দিতে হয় তাহলে সে পিছপা হবে না। কোনো ভীরু কাপুরুষের জন্য পুলিশের চাকরি নয় আমেনা। যার মধ্যে দেশপ্রেম নেই, যার মধ্যে দেশের জনগণের জন্য ভালোবাসা নেই, যার জন্য এই দেশের মাটির জন্য মন কাঁদে না, সে আর যাই করুক পুলিশে চাকরি করতে পারে না। তুমি টাকার বিনিময়ে কাদেরকে সহযোগিতা করছো? মাদক ব্যবসায়ীদের। তুমি সামান্য কিছু টাকা পাচ্ছ এর বিনিময়ে, তাই তো? কিন্তু আমেনা, এই মাদক কারা খাচ্ছে? এই দেশের এই মাটির সন্তানরা এই মাদক খাচ্ছে। বুঝে খাচ্ছে না বুঝে খাচ্ছে, ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার তো সেই মাদক ব্যবসায়ীদের ধরার কথা, তা না করে তুমি তাদের সহযোগিতা করছো। মাত্র তোমার মতো কয়েকজন মুষ্টিমেয় পুলিশ সদস্যের জন্য পুরা ডিপার্টমেন্ট আজ প্রশ্নের সম্মুখীন। তুমি কিছু টাকা পাচ্ছ তাদেরকে সহযোগিতা করে, কিন্তু যে মা তার সন্তান হারাচ্ছে মাদকের ছোবলে, যে বোন তার ভাইকে হারাচ্ছে, যে স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, সন্তান তার বাবাকে হারাচ্ছে, তাদের ক্ষতি তুমি কত টাকায় পূরণ করতে পারবে? আমানা, আমার ধিক্কার লাগে যে তোমাদের মতো মানুষও বাংলাদেশ পুলিশের সদস্য। আমি জানি না প্রশাসন তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, তবে ব্যক্তি ওসমান গনি তোমাকে খুব ক্লিয়ারলি জানাচ্ছি, এনাফ ইজ এনাফ। এক ছাদের নিচে তুমি আর আমি, আর নয় একজন দেশদ্রোহী, তার সাথে সংসার। ছি! আপনার কোথায় পজিশনে আছেন তো? একদম পজিশনে থাকুন। রেজা, স্যার। বাচ্চাগুলোর সর্বশেষ অবস্থান কোথায়? স্যার, দিয়াবাড়ি 13 নম্বর বস্তিতে আছে স্যার। ওসি সাহেব, আমি চাই টুন্ডা বাবুর গল্প এখানেই শেষ হোক। কোনো মায়ের বুক আর খালি হবে না, এটাই আমার চাওয়া। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। গুড। স্যার, ওসি সাহেব, ওনাকে 7 দিনের জন্য ক্লোজ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এর নিষ্পত্তি হচ্ছে উনি থানায় আসবে না, এটাই ছিল ডিসিশন। উনি থানায় কেন? স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি সত্যি সরি, মন থেকে সরি। আপনি বলছিলেন না আমাদের গায়ে যে পোশাক, সে পোশাকের মর্যাদা রাখতে, পোশাকের মর্যাদা দেওয়ার মতো দিন আসছে আজকে স্যার। স্যার আমারে মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার অন্যায়ের তদন্ত আপনারা করতেছেন না সবাই, তদন্ত রিপোর্টটা আসুক স্যার, ততদিন পর্যন্ত আমার বরখাস্ত করেন না। তাছাড়া
আমি আপনাদের সাথে এই অপারেশনে যাইতে চাই স্যার। আমি অন্যায় করে ফেলাইছি আমার দেশের সাথে, দেশের মানুষের সাথে। আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে আমার একটা সুযোগ দেন স্যার। আমি আপনাদের সাথে এই অপারেশনে যাইতে চাই স্যার। আমার আপনাদের সাথে অপারেশনে নিন স্যার। আপনাকে সাথে না নিলে কি হবে? এই অপারেশন সাকসেস হবে না। ওসি সাহেব, ওয়ার্ডার ইজ ওয়ার্ডার। ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে এবং রিপোর্ট হাতে না পাচ্ছি, উনি কোনো পুলিশি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। স্যার, আপনি এসেছেন কিন্তু কারো না কারো তো স্বামীও। আপনি আমাকে বলেন তো, আপনার চোখে আজ পর্যন্ত এমন কোনো বাঙালি বধূ পড়ছে যে তার স্বামীর বিপদ আপদে স্বামীর সাথে থাকে না? আমি বউ হিসেবে খুবই অযোগ্য, পুলিশ হিসেবেও এতদিন তাই আসছিলাম। আপনারা একা ছাড়তে ইচ্ছা করতেছে না। আমি মনোযোগ দিয়ে আপনাদের পাশে অপারেশনে থাকবো স্যার। আমি আমার গায়ের পোশাকটার স্যার মর্যাদা দিতে পারি নাই স্যার। আমার আপনার সাথে নেন স্যার। স্যার, বউ হিসেবে আমারে মাফ করে দেন, আর পুলিশ হিসেবে এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কিছু করতে দেন স্যার। এটা আপনি আমার কাছ থেকে কাইরা নিয়েন না প্লিজ স্যার। স্যার, ওনাকে একটু বলেন আমি যাইতে চাই স্যার, আমাকে নেন স্যার। অপারেশন ক্যারি অন। ওসি সাহেব, আমরা দুইটা টিমে ভাগ হয়ে অ্যাপ্রোচ করব। আপনি দক্ষিণ দিক থেকে একটা টিম নিয়ে অ্যাপ্রোচ করবেন, আর আমি উত্তর দিক থেকে। ক্লিয়ার? খুব সতর্ক হবে। উসমান, সরি স্যার। আপনি তো সাবধানে থাকেন, আপনি যদি কিছু হয়। আপনার তোমার বলে কোনো কথা নেই, প্রতিটা জীবনই মূল্যবান। জাস্ট গো গো। রেজা স্যার, বাচ্চাগুলোর সর্বশেষ লোকেশন কোথায়? যতদূর ইনফরমেশন আছে একটা রুমে আটক রাখা আছে এবং সতর্ক পাহারায় রাখা আছে। ওকে, খুবই সাবধানে। মুভ। তোর খেলা বন্ধ কর, এইবার তো খেলুম আমি। তোর সমস্ত পুলিশ বাহিনী রেখো অস্ত্র ফালাই দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করতে, তা না হলে এই যে বাচ্চার মাথার মধ্যে পিস্তল ধরছি, গুলি করে ওর মাথার খুলে আমি উড়াই ফেলাবো। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনুম, এর মধ্যে যদি তোরা আত্মসমর্পণ না করস তাইলে এই বাচ্চার দায়ভার সব তোরা নিবি। 1 2 3 4 हो
আমেনা, আমেনা, আমেনা। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে তোমাকে আমরা ফেরত পেয়েছি। রিয়েলি আমেনা, ইউ আর প্রাউড অফ আওয়ার ডিপার্টমেন্ট। তুমি পুলিশের মুখ উজ্জ্বল করেছো। আমাদের সমাজটা যেন কেমন, তাই না? পুলিশের বাজে দিকগুলো যেভাবে চর্চা করা হয়, ভালো দিকগুলো ঠিক ওইভাবে আলোচনা করা হয় না, প্রশংসা করা হয় না। তবে প্রশংসা আশাও করা যাবে না, রাইট? কারণ যেদিন পুলিশের পোশাক আমরা গায়ে দেই, সেদিন প্রতিটি পুলিশ সদস্যর এই ব্রতই থাকা উচিত যে দেশ, দেশের মাটি, দেশের জনগণের সার্বিক নিরাপত্তার দেখভাল আমাদের কাঁধে। এবং দেশের মানুষ যদি ভালো থাকে, নিরাপদে থাকে, এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। কি, তাই না? না ওসি সাহেব, স্যার, আমি সরি যে আপনারা অন্যভাবে নেবেন না। আসলে খুবই ব্যক্তিগত একটা বিষয়, কিন্তু আমি না বলে পারছি না। আসলে আই লাভ ইউ, আই লাভ ইউ আমেনা। শুধুমাত্র একজন পুলিশ সদস্য হিসাবে নয়, তোমার স্বামী হতে পেরে আমি গর্বিত। আই রিয়েলি প্রাউড অফ ইউ। ইউ ডিজার্ভ এ বিগ স্যালুট। অফিসার, সাবধান হবে, সাবধান। হিসাব নিকেশ করে নিও তুমি ভাব, ভালো হয়ে যাও তুমি পাল্টে স্বভাব। কার পায়ের নিচে কতটুকু মাটি, নিয়ে নাও খোঁজ চালান দিয়ে বাটি। খেও না ডাল, না দিয়ে ঘুট, জায়গা মতো দিও তুমি স্যালুট, স্যালুট।